হরে কৃষ্ণ প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ইউনিক স্টাইলে ছোলার ডালের রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা করার জন্য আমি যে ছোলার ডালটা নিয়েছি, ছোলার ডালটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর কুকারে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। এতে নুন হলুদ কিচ্ছু দেওয়া নেই। আর কীরকম সেদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন, একদম গলেও যায়নি আবার শক্তও নেই, ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে। আর এখানে যে মশলা নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা বেটে নিয়েছি আমি। আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, আর ধনেপাতা ছোটো ছোটো করে কুচানো আছে। আর এখানে টমেটো নিয়েছি, এটাও ছোটো ছোটো করে বানানো আছে। আর এখানে নারকেল, পিছনের কালো অংশটা বাদ দিয়ে আমি এরকম ছোটো ছোটো করে বানিয়েছি। আর এখানে লবণ, আর এখানে গোটা জিরে, চিনি, আর সব রকম গুঁড়ো মশলা যেগুলো আমরা ইউজ করি। আমি প্রত্যেক রান্নাতেই, সবাই করেন এটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো আমি ইউজ করেছি। আর এখানে চীনাবাদাম, আর এখানে হিং। এবার আমি আজকে এই যে গুঁড়ো মশলাগুলো এগুলো আমি ইউজ করেছি, এগুলো সব কানহাজির গুঁড়ো মশলা, দেখতেই পাচ্ছেন। আর এতে আমি মেনলি একটা মশলা ইউজ করেছি, কিচেন কিং মশলা, কানহাজির কিচেন কিং মশলা। এটা রান্নায় একটা আলাদা স্বাদ এনেছে। এই প্রসাদটা আমাদের পাওয়া হয়ে গেছে, তাই আমি বলছি এই কিচেন কিং মশলা যদি এই রান্নাটায় দেন তাহলে এর একটা আলাদা স্বাদ এতে নিয়ে এসেছে। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো দিয়েইছি, তার সঙ্গে এর সাথে আমি কিচেন কিং মশলাটাও একটু ইউজ করেছি। এইটা এই রান্নাতে একটা আলাদা স্বাদ এনেছে। আর এই মশলাগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গানিক উপায়ে বানানো, কোনো কেমিক্যাল নেই এর মধ্যে। এটা নো অনিয়ন নো গার্লিক, ইসকনের ভক্ত দ্বারা এটা তৈরি করা হয়, তাই ভক্তরা চোখ বুঝে এটা ইউজ করতে পারেন, কোনো টেনশন করার দরকার নেই। অন্যরাও অবশ্যই এটা ইউজ করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের উপরে। আর এটা খাবারে একটা আলাদা স্বাদ আনে, এত ভালো লেগেছে আমাদের, তাই আপনারা সবাই এটা একবার ইউজ করবেন। আর এই মশলাগুলো হচ্ছে অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আর আপনারা যদি আমার প্রোমো কোড ইউজ করে এই কানহাজির মশলা ওয়েবসাইট থেকে কেনেন তাহলে প্রথম কেনাকাটায় আপনারা 10% ছাড় পাবেন। আর প্রোমো কোড আর ওয়েবসাইট লিঙ্ক এই দুটোই কিন্তু আমার কমেন্ট বক্সে প্রথম কমেন্টেই দেয়া থাকবে। তো আপনারা অবশ্যই ওই প্রোমো কোড ইউজ করে ওয়েবসাইট থেকে এই মশলাটা কিনবেন, তাহলে আপনারা অনেকটাই ছাড় পাবেন। দুটো লিঙ্কই আমার কমেন্ট বক্সে দেয়া থাকবে। আর এই মশলাগুলো মানে খুবই সুন্দর, তো আপনারা অবশ্যই একবার কিনে দেখবেন। এবার আমি রান্নাটা শুরু করব। তাই আমি কড়াতে তেল দিয়েছি, দামোদর মাছ যেহেতু সেই জন্য সাদা তেলে করতে হবে, না হলে আপনারা সরষের তেলে করবেন অন্য সময় হলে। এবার বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এবারে নারকেলগুলো ভেজে নেবো। নারকেলগুলো আমি খুব লাল করব না, হালকা একটু ভেজেই তুলে নেবো, কারণ লাল হয়ে গেলে খেতে অত ভালো লাগে না, তরকারিতে দেখতেও ভালো লাগে না। সেই জন্য আমি অল্প একটু ভাজবো। আর এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কালো কালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো ভাজা হবে না। সেই জন্য কম আঁচে এটাকে ভেজে আমি এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো, আর গোটা জিরে ফোড়ন দেবো। এতে গোটা গরম মশলার আপনারা ফোড়ন দেবেন, কিন্তু আজকে আমি দিতে পারলাম না, আমার একটু প্রবলেম আছে গোটা গরম মশলাটায়। তো আপনারা দেবেন অবশ্যই, তাহলে এর টেস্ট আরও ভালো হবে। এমনিতেই খুব সুন্দর এটা। তারপর আমি টমেটো যেগুলো বানানো ছিল ওগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নরম করে নিয়েছি, ভেজে 2 মিনিট ভাজতে এটা নরম হয়ে গেছে। এরপরে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো নিয়ে আর আমি একটু জল দিয়ে গুলে টমেটোর সাথে দিয়ে দেবো, দিয়ে একটু তেল ছাড়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেবো এটাকে। দেখুন তেল ছাড়া পর্যন্ত এটা কষানো হয়ে গেছে। এবার যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম আমি ওইটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আবার একটু কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কাটছে এবং মশলাটা সম্পূর্ণ কষানো হচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেবো। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে প্রায় 2-3 মিনিট প্রতি মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা দানা দানাও হয়ে গেছে। এই অবস্থায় যে সেদ্ধ করা ডালটা ছিল ওটা আমি দিয়ে দেবো, দিয়ে এর সাথে আমি জল দেবো। আর নুন, চিনি, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচানো, ভাজা বাদাম আর ভাজা নারকেল এগুলো সবই দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমার হয়তো স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তো আপনারা এই সময়ই সবগুলো দিয়ে দেবেন, দিয়ে ফুটিয়ে নেবেন, খুব ভালো করে ফোটাবেন একটু। আর পারলে একটু ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে ফোটালে আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে করলে দেখবেন ডালগুলো গোটাও থাকবে অথচ নরম, ডালটা একটা গাঢ়ত্বও আসবে খুব সুন্দর।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব টেস্ট হয়, একদম ইউনিক স্টাইল। আমাদের বাড়ির তো সবাই এটা প্রচুর পছন্দ করে। এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে এটা খুব ভালো যায়। তো এটা আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কত আরও গাঢ় হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো এবারে এটাকে আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নেব। দেখুন ভগবানের প্লেট রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আজকে আমি লুচির সাথে পরিবেশন করব ভগবানকে। লুচি করে নিয়েছি, লুচি হয়েছে, সিমাইয়ের পায়েস আর কুমড়োর তরকারি। তো আমি এবারে এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।